Assalamualaikum Gunu ya, welcome to our channel Teku Can Sabona and welcome Bangtan Family season 2 এর আরেকটা নতুন এপিসোডে। আস্তে আস্তে কিন্তু আমাদের 100টা এপিসোড খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। এবার অন্যদিকে কি হচ্ছে চলো দেখি। আগের এপিসোডে তো জানোই জাঙ্কুক সুখের ব্যাপারে জানতে পারছি, এবার কি হয় চলো দেখি। কোথায় যাচ্ছ তুমি তে? ভালোই ইদানিং একটু ঘোরাঘুরি করতেছো, আমাকে জানানোর প্রয়োজনও মনে করছো না কেন? আমার কথা কি ভুলে গেছো? এইভাবে কেন বলছো জাঙ্কুক? তোমার কথা আমি কেন ভুলবো বলো তো? একটুখানি যাচ্ছি আমি বান্ধবীদের সাথে ঘুরতে। বান্ধবীদের সাথে তো ঘুরতে যাবাই, কিন্তু বান্ধবীদের সাথে যাওয়ার জন্য এত সাজুগুজুর কি আছে? মানে আমি যখন ঘুরতে যেতে চাই তখন তো তেমন একটা সাজো না, ইদানিং একটু বেশি সাজছো। তুমি এভাবে কথা বলছো কেন জান? এভাবে কথা বলো না, বান্ধবীদের সাথে একটু ঘুরতে তো যাচ্ছি, কয়েকদিন পর আমাদের বিয়ে হলে তো আর ঘুরতে পারবো না, আমি জানি তুমি আমাকে ঘুরতে দিবা না, এই জন্য এখন একটু ঘুরতেছি। তা এমন করো কেন? বান্ধবীদের সাথে ঘুরছো ভালো কথা, বন্ধু টন্ধুর সাথে ঘুরছো নাকি আবার? উফ, তুমি এগুলো কথা বাদ দাও তো, দেখি আমি একটা হাগু হাগু দাও। তুমি এগুলো কথা বলো না, তুমি ভালো মতো কথা বলো আমার সাথে। বাবা, এমনি হলে তো টেনেও বুকে আনতে পারি না, আর আজকে হঠাৎ নিজে থেকেই চলে আসলা। গুড গুড, যাও যেখানে খুশি যাও পাগলি, তবে একটা কথা মনে রাখো, যতই ঘুড়ি তুমি আকাশে উড়াও না কেন, লাটাইটা কিন্তু আমার হাতে। দিন শেষে এমন হ্যাচকা টান দিব সম্পূর্ণটাই চলে আসবে, বুঝছো কি বলছি জান? জানো এভাবে কথা বলতেছে কেন? জানি না। এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। আমাদের ওয়াইন চাচি আর জব চাচা রুমে। তোমার কোনো খেয়াল আছে? কোনো খেয়াল নাই তোমার, তুমি দুনিয়ার সবকিছুর খোঁজে রাখো, শুধু আমার আর আমার মেয়ের খোঁজে রাখো না। তুমি জানো যে আমাদের মেয়ে যে 1 বছরের হতে যাচ্ছে, ওর বার্থডেটাতে কি পালন টালন করবা না নাকি? বুঝলাম না কিছু। হ্যাঁ 1 বছরের হতে যাচ্ছে সেটা তো জানি, কিন্তু আমাদের মেয়েটা কোথায়? বাসায় আসার পর তাকে তো আমি দেখতেছি না, তাকে তো দেখিও না। কোথায় আবার? তোমার জামাই ঘুরতে নিয়ে গেছে, বলে কিনা এখন নাকি হাঁটাহাঁটি না শিখাইলে পরবর্তীতে দেরি করে হাঁটবে। টাইম টু টাইম হাঁটা শেখা খুব জরুরি, এটা নাকি সুস্থ বাচ্চার লক্ষণ, বুঝছো? আমার জামাই মানে? ও আচ্ছা, ইয়নবিনের কথা বলতেছো? শোনো, মেয়ে বড় হচ্ছে, কথাটা মাথায় রেখো। মানে তুই কি পাগল না ছাগল? মেয়ে বড় হচ্ছে মানে কি বলতেছো? ঠিকই তো বলতেছি, 1 বছর, তারপর 2 বছর, দেন 3 বছর, 4 বছর, বড় হয়ে যাচ্ছে না? তুমি কি লক্ষ্য রাখো? মানে আচ্ছা, আমি খেয়াল করতেছি তুমি ইয়নবিনকে নিয়ে, হ্যাঁ ঠিকই ধরছো, আমি ইয়নবিনকে নিয়ে একটু টেনশনে আছি। ওকে আমার মেয়ে থেকে দূরে থাকতে বললো, বুঝছো? কি? সেটাই তো কি। এবার অন্যদিকে কি হচ্ছে চলো দেখি। আমাদের বাংলা ফ্যামিলির সাথে অনেক কিছু হয়, কি কি হয় তাই জানি। কাইসোর রুমের জানালার পাশে। কাইসো, কি ব্যাপার? খেলতে টেলতে আসোস না? কিশোর গ্যাংয়ের সাথে তোরে দেখি না, প্রবলেমটা কি? বড়টারও হয়ে গেছিস নাকি? গ্যাং থেকে বের হয়ে গেছিস? ইউনু ভাইয়া, তুমি আসছো? উফ, কি যে শান্তি পাইলাম। শোনো না ইউনু ভাইয়া, আমাকে না কেন জানি হঠাৎ করে দেশের বাইরে পাঠানোর প্ল্যান করতেছে। সুজির সাথে আমার ঝগড়া, ওর সাথে আমাকে একটু কথা বলাই দাও না প্লিজ। প্লিজ ভাইয়া প্লিজ। ইস, এত সুন্দর করে ভাই বলতেছিস, আমি কি তোর কথা না রাখতে পারি? কিন্তু সুজিকে গিয়ে আমি বলবোটা কি? মানে কি হয়েছে সেই ঘটনাটা তো আমাকে খুলে বল। আসলে ভাইয়া আমি জানি না কি হয়েছে, আমার বাসার মানুষ কিছুই বলতেছে না, শুধু বলতেছে আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিবে। আমি সুজির সাথে একটু কথা বলতে চাই, তুমি একটু বুঝাই বললো ওকে। ঠিক আছে, টেনশন করিস না, আমি বুঝাই বলবো আর দেখা করাই দেবো। হ্যাঁ, আর ওকে না শোনো, আমার বাসার এই পেছনে মানে জানালা দিয়ে এসে কথা বলতে বললো, কারণ বাসায় আসলে আবার কেউ কিছু বলে কিনা। প্লিজ তুমি যাও, আমি অপেক্ষা করতেছি। বুঝলাম না, 5 তলা বিল্ডিং এর অ্যাপার্টমেন্টে জানালার পিছে দাঁড়ায় কি জিনের মতো কথা বলতেছে। এবার অন্যদিকে আমাদের জিন, এত সাজুগুজু করে মানজা মেরে কোথায় যাওয়া হচ্ছে শুনি? কাজ না করে। মা আমি নাস্তা টাস্তা সব বানিয়ে দিয়েছি, আর আমি একটু আমার বাবার বাড়িতে যাচ্ছি, আমার ভাইকে নিয়ে একটু প্রবলেম হচ্ছে। আর আম্মু বারবার আমাকে ফোন দিচ্ছে, আপুও ফোন দিচ্ছে, কাইসের ব্যাপারে ইম্পর্টেন্ট কিছু বলবে। যাই আমি। ওরে বাবা, যাই আমি মানে কি? শোনো, নতুন বউ 1.5 মাসের মধ্যে বাসার বাইরে থেকে বের হতে পারবে না, কারণ নতুন বউয়ের সাথে অনেক খারাপ খারাপ জিন ঘোরাঘুরি করে। আমি না জিন। শোনো বুঝছো কি বলছি? আর এরকম সাজুগুজু করে তো একদমই যাওয়া যাবে না, যাও ঘরে ঢোকো।
আশ্চর্য মা, আমি এই বিল্ডিং এই থাকি, আমি বিল্ডিং এর গেটের বাইরেও বের হব না, এতটুকু কি আমি যেতে পারবো না? আর আপনার মেয়েকে যদি আপনি এরকম বিয়ে দিতেন, আপনার মেয়ে যদি যেতে চাইতো, তার শাশুড়ি বারণ করলে তখন কি করতেন আপনি? আমি বুঝলাম না আমার সাথে আপনার সমস্যাটা কি, শুরু থেকে এরকম করতেছেন। কি এত বড় চোপা তোমার, এত বড় চোপা, তুমি আমার সাথে এরকম তর্ক করতেছো? শোনো, এই বাড়ির করতে কিন্তু আমি, তুমি মাত্র 2 দিন হইল আসছো, ঠিক আছে? খোকা দেখ, তোর বউ আমার সাথে কত খারাপ ব্যবহার করতেছে। মানে খারাপ ব্যবহার করতেছে মানে? এই ন্যান্সি, কি সমস্যা তোমার? তুমি আম্মুর সাথে কি খারাপ ব্যবহার করছো? আর এত সাজুগুজু করে যাচ্ছোটা কোথায় তুমি বলো? কোথায়? ওগো শুনছো, আম্মু আমাকে ফোন দিছে, আপুও ফোন দিছে, কাইসু কি জানি একটা আকাম করছে এটা শোনার জন্য। আচ্ছা বলো, আমি কি এই পাঁচতলায়ও যেতে পারবো না? এতটুকু যোগ্যতা নেই? অবশ্যই যেতে পারবা তুমি। তোমার ভাই বোনের সম্পর্কে কিছু হলে তুমি যাবে না? তুমি তো যতই হোক ওই বাড়ির মেয়ে। ঠিক আছে যাও, তুমি যান, কোনো সমস্যা নেই, যাও যাও। কিন্তু দেখো না, তোমার মা বলতেছে নতুন বউ বাসা থেকে বের হওয়া যাবে না, জিন ধরবে। এটা কোনো কথা? এগুলো কুসংস্কার, তুমি বিশ্বাস করো? কি আমার মা বলছে? আমার মা বলছে মানে জিন ভূত পেট সব ধরবে। আমার মা তোমাকে যেতে বারণ করছে মানে তুমি এক কদমও বের করবা না, বুঝছো? লাগলে তোমার পুরো ফ্যামিলিকে এখানে নিয়ে আসবো। তুই না গাধা ছিলি, আছিস, আজীবন থাকবি, বুঝছস? যাবো না আমি, দেখ তোদের সংসার আমি কি করি। মানে সুকাইটা কি, সুকাই ঠিক বলছি না? ভুল বলে ফেলে নাকি তাই শুনতে করছি। অন্যদিকে ছাদে যাওয়ার পথে, আরে আমার মেজো বৌমা নাকি? কি আম্মা জান, বালতি ভর্তি কাপড় চোপড় নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? হবু শ্বশুরজি, আঙ্কেল আমি আসলে ছাদে কাপড় লেগে দিতে যাচ্ছি, কাপড় চোপড় ধুইছে তো আম্মু। হবু শ্বশুরজি আঙ্কেল কি, তুমি আমাকে বাবাই ডাকো। শোনো মা, একটা কথা বলি বলি যে বড় বৌমা ভালো ঠিক আছে, কিন্তু তুমি যখন আমার চা বানাবে না 3 কাপ চিনি বেশি দিবা। কেন? আমি তো শুনছি আপনার ডায়াবেটিস আছে, আর ডায়াবেটিস দেখে জিন আন্টি আপনাকে চিনিও মিশায় দেয় না, তাহলে আমি কেন মিশে আপনার ক্ষতি করব? আরে ওসব কিছু হয় না, কিছু হয় না। আরে বড় বৌমা কিছুদিন দিছিল, কিন্তু ওই যে তোমার বজ্জাত শাশুড়ি আছে না, দেখে তারা অনেক বকাবকি করছে, তুমি একটু লুকায় টুকায় দিও। বাহ বাহ বাহ, বাবা তুমি ছাদের চিপায় এসে আমার মায়ের নামে কুটনামি করতেছো। সমস্যা নেই, আমি গিয়ে আম্মুকে সব বলে দিব। আসছে আসছে মায়ের চামচা আরেকটা। আচ্ছা থাকো বৌমা, আর কিছু বলার নাই, তোমার সাথে আমি পরে কথা বলবো। ঠিক আছে আঙ্কেল বাবা, বাই। আমি তোমার হবু মেজো ভাবি, আমাকে দেখে সালাম দেওয়া উচিত ছিল না? আরে বাবা, মানে গায়ে মানে না আপনি মরল, আমি তো ভাবি মানি না। তুমি ভাবে মানো আর না মানো, তোমার মেজো ভাইয়ের বউ তো আমি, তাই না? আর সেই জন্য তোমার আমাকে আসতে একবার সালাম, যাইতে একবার সালাম দেওয়া উচিত, আমার পা ধরে সালাম করা উচিত। এতটুকু ম্যানার্স নাই তোমার মধ্যে দেবরজি? ও হ্যালো, খালি আমার ভাইটা না খাউরা দেখে, নাহলে আপনার মতো মেয়ের কোনো যোগ্যতা আছে নাকি আমাদের বাড়ির মেজো বউ হওয়ার? কোনো যোগ্যতা নেই। আর ভাবি তো বহুত দূরের কথা। মুখ সামলায় কথা বলো, এভাবে যে মানুষের মনে আঘাত দিয়ে দিয়ে কথা বলো, একদিন তুমি তোমার মনে এত আঘাত পাবা যে আঘাত তুমি কাউকে দিয়ে মিটাইতে পারবা না, শুধু কান্না করবা আর মনে পড়বে তোমার যে সবার সঙ্গে কেমন ব্যবহার করছো তুমি। বলে রাখলাম, অভিশাপ দিলাম। ওরে বাবারে, আমাদের বাড়ির ভাড়াটিয়া জোর করে হওয়া ভাবি, আপনি অভিশাপ দিছেন, আমি নিলাম, বাই। কতটা অসভ্য, একবার খালি আমার বিয়েটা হোক, একেবারে টাইমে সিরে ফালাই দিব একদম, যা আছে বিয়া দুঃখ থাকে, সহ্য হয় না। মানে ইউনোটা এমন কেন, এত অ্যারোগেন্ট কেন ভাই? আপনারা জাঙ্কুকের ভাই তো এই জন্য অ্যারোগেন্ট। এবার অন্যদিকে আমাদের জিমি ফোন দিতে দিতে ফাইনালি গিয়ে সুগার ফোনে ফোন লাগলো। ফাইনালি তুমি আমার কলটা ধরছো জান, আমার দম আটকায় যাচ্ছিল এই কয়েকদিন। কি হয়েছে শোনা, কি হয়েছে? দম আটকায় যাচ্ছিল? আমার জানা মতে 1 মিনিটের বেশি, আচ্ছা ধরে নিলাম 5 মিনিটের বেশি দম না থাকলে তো মানুষ মারা যায়, তো মরে ভুট্টুত হয়ে ফোন দিছো নাকি? তুমি এভাবে কথা বলতেছো কেন চান? তোমার ঠান্ডা লাগছে? আচ্ছা শোনো, তোমাকে ব্লক মারছিল কেন? আমি কি ভুল করছিলাম? আই এম সরি, ইউ আর সরি। শুনুন, আপনার সাথে না ফালতু কথা বলার আমার সময় নেই, ফোনটা কাটেন। কেন ফোন কাটবো কেন? আর তোমাদের সাথে চিল্লাচিল্লি কেউ আসছে নাকি তোমাদের পাশে? আমি আসবো, আমি আসবো শুধু। নো 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 নো, আপনাদের এই বিল্ডিংটা এই
অ্যাপার্টমেন্টে এই ফ্ল্যাটটা আমরা ভাড়া দিয়ে থাকি, তাই কোনো পারমিশন ছাড়া আমার বাসায় আসার রাইট আপনার নাই। হ্যাঁ, আমার বাসায় স্পেশাল গেস্ট আসছে, খুব স্পেশাল, সেটা আপনাকে বলার আমি প্রয়োজন মনে করছি না, বুঝছেন? বলার প্রয়োজন মনে করছি না? তুই আমার সাথে এইভাবে কথা বলতেছিস কেন? বাটুল্লা বিলাই, সাদা বিলাই। শাট আপ! বিড়াল আপনি, আপনার 14 গোষ্ঠী, আমি বিড়াল না, ঠিক আছে? আমি জলজন্ত একটা মানুষ। নেক্সট টাইম যদি আমাকে ফোন দেন, বিচার নিয়ে ডিরেক্ট আপনার 3 ভাই আর আপনার বাপ মার কাছে যাব। রাখেন। এত হার্শলি কিভাবে কথা বলছিস সুগা ভাই? কেন সুগা, কেন? ওয়াই ওয়াই ওয়াই? এবার অন্যদিকে কিছু চলে না। সে কখনই অনুকে বললাম শালা। না, গালি দাও যাবে না, তোমার উপকারই করতেছে। একটু সুজিকে নিয়ে আসবে তো, সুজিকে আমার অনেক কিছু বলার আছে। আমি তো সহ্য করতে পারতেছি না, আমার সুজির স্মৃতিগুলো বারবার আমার আমার সামনে এসে দাঁড়াচ্ছে। চারিদিন प्यारो रबावरी लंबी जुदाई लंबी जुदाई। এভাবেই কাইসু কিন্তু সুজির কথা মনে করছিল আর অনেক কষ্ট পাচ্ছিল, কিন্তু সুজি একদমই আসছিল না। কেন আসছে না জানি না। কাইসুর লাভ স্টোরিতে ইয়নহু কি ভিলেনগিরি করতেছে আসলে কিচ্ছু জানি না। অন্যদিকে ফাইনালি সুজি আসছে। আসার পর কি ব্যাপার, আমাকে ডাকছিলি? কি বলবি? সুজি তুমি আসছো, তোমাকে সবকিছু বলছে তো? হ্যাঁ, আমার তোমাকে অনেক কিছু বলার আছে। কি বলার আছে? আমার কিছু শোনার নেই, বুঝছিস? যা হচ্ছে ভালো হচ্ছে। আর একটা কথা শোন, যে সিদ্ধান্ত নিছে না তোর ফ্যামিলি থেকে, সেটাই মেনে নে। চলে যা বিদেশে, আমার এতে কিচ্ছু যায় আসবে না, সিরিয়াসলি কিচ্ছু না। কি বললা? আমি বিদেশে চলে গেলে তোমার কিচ্ছু যায় আসবে না? সুজি, সুজি কোনো কথা না শুনেই চলে গেল। কি হচ্ছেটা কি? অন্যদিকে আমাদের ঘামজাট, চলো দেখি কি করে। কি গাতে, কেমন আছো তুমি? তোমাকে অনেক সুন্দর লাগছে হোয়াইট ড্রেসটাতে। এরকম হোয়াইট হোয়াইট ড্রেস পরলেই তো হয়। দেখো তোমার সাথে আজকে আমি ম্যাচিং পরা। এটা তো ব্ল্যাক ড্রেস, আপনিও ব্ল্যাক পরছেন। আমি বাই দ্য ওয়ে আপনার এই যে এত সুন্দর হয়েছে যে ট্রানজিশনটা, ফানি লাগে আমার কাছে। ভয়েস তো পরিবর্তন করে দিছো তুমি তে, তোমাকে তো ডিসপেন্সারি খুলে দিতে হবে। আরে চাঙ্কুক তুমি আসছো? শোনো শোনো, তোমাকে একটু মজা কথা বলি। কালকে আছে না শুভ ভাইয়া একটা ফানি কবিতা শোনাইছে, কবিতা 2 লাইন শুনে আমি এখান থেকে দৌড় মেরে চলে গেছি। তাই নাকি সুখ? নিজে লেখা কবিতাও লিখতে পারোস? কই আমাকে তো বলস নাই। শোনা না দোস্ত, শুনি একটু, শোনা শোনা। কি রে? না মানে ভাবি তো হয় এর লেগে দুষ্টামি করছে। আমি কি বাপের জন্মে পড়া কবিতাই লিখতে পাই না আর বানায় বানায় কবিতা লিখবো নাকি? তুই এমনি কথা কইতাছিস কেন? চল বিড়ি টানি চল। বিড়িটা টানবই, কিন্তু কারো ছাই দিয়ে পোড়ায় ফেলা এসেইছে। আচ্ছা বাদ দে দোস্ত, মানে বলতেছিলাম যে আজকাল তুই তের সাথে অনেক ম্যাচিং করে পড়তেছিস। ভাবি দেবরের এই সম্পর্কটা কিন্তু আমার ভালো লাগতেছে। তুমি এইভাবে কথা বলতেছো কেন জাঙ্কুক? সকালেও কিভাবে কথা বলতেছিলা, এখনো মানে কি হইছে? আরে না তেমন কিছু না, মানে একটা বিষয় নিয়ে একটু জাজ করতেছি তো। কেন তুমি সুখের সাথে এভাবে কথা বলতেছো বলো তো? সুখ, আই মিন সুখ ভাইয়া। ওকে, জাঙ্কুক চলে গেল হাতটা চটকা মেরে। মানে কি হচ্ছে এটা কি বাংতান ফ্যামিলি সিজন 2 এ? অন্যদিকে আমাদের সুগা মনে মনে কিছু ভাবছে। তোমার বাবার ঘাম ঝরানো বাড়িতেই আমি বিয়ে করব, বিয়ে করে তোমার পানির চোখের পানি ঝরায় দেন আমি এই বাসা থেকে আমার নিজের নতুন বাসায় যাব। তুমি সব সময় এরকম করবা আর আমি তোমাকে ক্ষমা করে দিব? কখনোই না, কোনো দিনও না। জিমিন, আই হেট ইউ। আসলে জিমিনের এই ছোট্ট পুলিশের কাছে ধরে দেওয়ার ব্যাপারটা আসলে ছোট্ট, এটা তার কাছে অনেক বড় কষ্ট পাওয়ার এই বিষয়। তো অনেক কষ্ট পেয়েছে, সুগার মনে হচ্ছে এত বাচ্চা মেয়েকে বিয়ে করা যাবে না। তো তোমরা এটা এনজয় করতে থাকো, এটা দেখতে দেখতে দেখবা বাংতান ফ্যামিলি সিজন 3ও চলে আসছে। আল্লাহ হাফেজ।